আমি ওদের বর্ণনা দিচ্ছি। ওই যে বড় বড় লেজ, মুখটা কালো, গাছে গাছে লাফায়। বুঝতে পেরেছেন কার নাম বলছি? নাম বলছি না, বলিস না, নাম ধরলেই ওরা হাজির হয়ে যাবে আজকে। তো ওরা যদি রাখে, ওদের হাত থেকে যদি রক্ষা করতে পারি বাগানটাকে, তাহলে আপনাদেরকে আবার একবার দেখাবো বাগানটা। সবাইকে সুপ্রভাত, রাধে রাধে। চলে এসেছি আমি আমার বাড়ির পেছনের বাগানে। তো বাড়ির সবাই মিলে আমরা টুকটাক বাগান চাষ করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সঙ্গে নিয়ে চলে এলাম আপনাদেরকে। চলুন বাগানটা একটু ঘুরে দেখি কি কি হয়েছে। এই যে প্রথমেই রয়েছে এখানটায় পালং, জাস্ট ছোট ছোট এখন উঠেছে। এগুলো খুব ভালো লাগে নিজে হাতে যখন চাষগুলো করা হয় না, এই যে ছোট ছোট একদম ছোট থেকে তারা বড় হচ্ছে, এগুলো দেখতেও ভালো লাগে। আজকে উত্তুরে হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এখন তো শীতের রোদ, মানে একদম কোমল রোদ, এগুলো গায়ে নেওয়া যাবে। প্রথমেই পালং শাক দেখাবো। এই দেখুন, বেশ সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছে, এই সদ্য এগুলো উঠছে, আরো ছোট ছোট রয়েছে। এগুলো ঝাড় পালং হয়, বেশ মোটা মোটা হয়, অনেকেই উঠেছে। আর ভেতরে এখানে সাইডে সাইডে টমেটো গাছও লাগানো হয়েছে, একটা দুটো করে। এখানে একটা টমেটো গাছ, ওখানে তো একটা রয়েছে, আরো উঠেছে, সেগুলো রয়েছে ছোট ছোট। এদিকটা একটা কি বীজ দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, ওটা উঠলে পরে দেখতে পাবো কি গাছ দেওয়া হয়েছে। আর এইগুলা হচ্ছে বিষ্ণু। আমার ছোট ছেলে ভুট্টা গাছ লাগিয়েছে, ও ওখানে হোমওয়ার্ক করছে বসে বসে, সেখান থেকে আমাকে বলছে, মা তুমি আমার ভুট্টা গাছগুলোও দেখাবে সবাইকে। তো ও নিজে হাতে লাগিয়েছে, ভুট্টা গাছগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অনেকগুলোই হয়েছে। কি সুন্দর হয়েছে দেখো গাছগুলো। এখানেও রয়েছে ভুট্টা গাছ, উঠে গেছে এখানটায়। তুই চলে আসছিস, আয়। সে পেছনে পেছনে আসছে, খুব সুন্দর দেখ, একদম বেবি কর্ন। দেখেছিস, তুই যেমন ছোট থেকে বড় হচ্ছিস, সেও ছোট থেকে এখানে বাগানে ধীরে ধীরে বড় হবে, তুই দেখতে পাবি, তাই তো? সবাইকে রাধে রাধে বলে দাও। রাধে রাধে। হ্যাঁ, আর ওখানটায় এটা বোধহয় খসলা, এটা একটা খসলা শাক। ওখানে পালং, এখানে জানি না, বোধহয় লাল শাক বোধহয় বলেছিল দেওয়ার জন্য, লাল শাক। তো এটা খসলা শাক। এগুলো সবেমাত্র 2 পাতা করে উঠেছে, হাওয়ায় পাতাগুলো পড়ছে, খুব সুন্দরভাবে উঠেছে। আর শাক তোলা সবসময়ের জন্য একটু ফাঁকা ফাঁকা, মানে কম বীজ দানা যদি দেওয়া হয় না, তাহলে বেশ ফাঁকা ফাঁকা হবে, আর বেশ মোটা মোটা ঝাড় হয়। বেশি ঘন করে দিলে শাকতলা অতটা ভালো হয় না, শাকও ভালো হয় না। এই জন্য একটু পাতলা করে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে, সব বীজই উঠে গেছে। এখানটায় হচ্ছে হলুদ গাছ, এগুলো অনেক আগে লাগানো হয়েছিল। হলুদ গাছের নিয়ম হচ্ছে, হলুদ গাছ যতক্ষণ না শুকনো হচ্ছে, গাছ যতক্ষণ না মরছে, ততক্ষণ খোলা যাবে না। এই যে অনেকটাই মরে এসছে, এগুলো এইভাবে যখন শুকনো হয়ে যাবে, এই যে এইভাবে যখন শুকনো হয়ে যাবে, তখন হলুদগুলো মাটির তলা থেকে খুলে দিতে হবে। এখনো কিছু কিছু গাছ কাঁচা রয়েছে, এই যে পাতাগুলো কাঁচা রয়েছে, এই জন্য খুলছি না। আর 1 সপ্তাহ পর হলুদগুলো খুলে দেব। আর এই যে কলা গাছগুলো রয়েছে, এগুলো নতুন লাগানো হয়েছে, ছোট ছোট কলা গাছ। তো এটা কাঁঠালি কলা, ওটা কাঁচকলা, ওই যে মাছ একদম বাগানের মাঝখানে রয়েছে কাঁচকলা, ওটাও কাঁচকলা। এগুলো সব কাঁঠালি কলা, এই 3টে পরপর কাঁঠালি কলা, এগুলো কাঁচকলা, এই দুটো, ওটাও কাঁচকলা। আর ওইখানটায় হয়েছে দেখুন, ওই দিকটা, এগুলো লাগানো হয়েছে, বড় হয়ে গেছে, এগুলো এবার কলা ধরবে। এটা বীজ কলা, আচ্ছা এটা বীজ কলা, এই বড় গাছগুলো বীজ কলা। ওই দিকটায় রয়েছে সিঙ্গাপুরি, ওই যে এগুলো, ওগুলো সব সিঙ্গাপুরি। আর এদিকটা বীজ কলা। আর একটা দেখুন, এখানে ধনে পাতা হয়েছে। সাইডে লঙ্কা গাছও লাগিয়েছি, এই যে ছোট ছোট লঙ্কা গাছ দিয়েছি। এগুলা সূর্যমুখী লঙ্কা, ভীষণ ঝাল হয়, আর গোছা গোছা হয় লঙ্কাগুলো, সূর্যমুখী লঙ্কা। খুব ছোট ছোট গুলো লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে। আর ধনে গাছও হয়ে গেছে।
এই 2-3 দিন আগে দেখেছিলাম 2 পাতা করেছিল, এই দেখুন পাতাগুলো একদম হয়ে গেছে। তখন বুঝতে পারিনি, শাকতলার মতন এই যে সরু সরু দুটো পাতা ছিল, এখন বোঝা যাচ্ছে যে এটা ধনে গাছ পাতা দেখে। এরাও সবাই হয়ে গেছে। এই যে সাইডে সাইডে লাউ গাছ লাগিয়েছি, 1 2 3 4টে হয়েছে। আর একটা ছিল মাঝখানে, বিষ্ণু তুলে দিয়েছে, ও বুঝতে পারেনি যে এটা লাউ গাছ, তাকে তুলে দিয়েছে সে। যেন বর্তমান 4টে রয়েছে, এগুলো বড় হবে। আর ওদিকটায় কিছু একটা লাগাবে, মাটিটা খোসানো হয়েছে, এই যে এদিকে কিছু একটা লাগানো হবে। এই কুল গাছটা জানেন, এটা একটা নার্সারির গাছ, নার্সারির কুল গাছ। এই যে যে বড় বড় যে গোল গোল মিষ্টি কুলটা হয়, এটা হচ্ছে সেই কুলের চারা। বলেছেন, ওনারা বলেছিলেন যে খুব মানে তাড়াতাড়ি ফল দিয়ে দেবে, গাছটা বেশ বড়ও হয়েছে। এমনি ছোট ছোট ধরেছিল, বিষ্ণু তুলে খেয়ে নিয়েছে এর আগে তো আবার দেবে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, অনেক ফুল দিয়েছে। তো যাই হোক, কার্তিক মাসে আমার এই স্থলপদ্ম দারুণ ফুল দিয়েছে, পুরো মাসটা আমাকে অনেক ফুল দিয়েছে। পুরো মাসে অন্য ফুল আমাকে আর খোঁজ করতে হয়নি, স্থলপদ্মই পুজো হয়ে যেত, এত সুন্দর। তো এখন হবে না এটা, এখানে অনেক ফুল হয়েছিল, ফুলগুলো তুলে নিয়েছি আর ডান্ডিগুলো রয়েছে, এটাকে কাটিং করতে হবে। আমাদের বাড়ির পেছনে যে বাগানটা অনেকটাই বড়, কত বড় বাগান আপনারা দেখুন, একদম ওই দিক থেকে বলছি, দেখুন ওই দিক থেকে, ওই কলা গাছের সাইড থেকে একদম গেছে রাউন্ড করে, একদম ঘুরে গেছে, পুরোটাই হচ্ছে আমাদের, এটা অনেক বড় বাগান। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এখানটায় চাষ করা হয়েছে কলমি শাক, বেশ বান দেওয়া হয়েছে চারদিকে, মাটি উঁচু করে দিয়ে, মাঝখানে যে মাটিটা ওটা একদম নরম হবে, মানে জল ধরে থাকার মতন রাখতে হবে, যাতে জলটা ধরে থাকে, দিলে কলমি শাক ভালো হয়। এই যে উঠে গেছে দেখুন, 2 পাতা 3 পাতা করে কলমি শাক উঠেও গেছে। অনেক উঠে গেছে। এই যে কলমি শাক, এগুলো এখন ছোট ছোট রয়েছে, এগুলো যখন একটু বড় হবে, এগুলো তো লতানো হয়, তো লতিয়ে লতিয়ে চলে যায় কলমি শাক, তো বড় হলে চারদিকে লতিয়ে যাবে গোটা, কি সুন্দর লাগে বলুন তো। এই যে গাছগুলো আপনাদেরকে আমি দেখালাম বাগানটা, তো এরা তো এখন ছোট রয়েছে, যখন বড় হয়ে যাবে, তোলার মতন হয়ে যাবে, তখন আপনাদেরকে আরেকবার দেখাবো, যদি আমার ভাগ্যে জোটে দেখানোর মতন। কেন বলুন তো, ওই যে বললাম একটা জাত রয়েছে, এগুলোর একদম সর্বনাশ করে রেখে দেয়, কষ্ট করে লাগাবো আর ওরা এসে তছনছ করে দেয়। ওদের নাম ধরবো না, কারণ ওদের নাম ধরলেই ওরা হাজির হয়ে যাবে। আমি ওদের বর্ণনা দিচ্ছি, ওই যে বড় বড় লেজ, মুখটা কালো, গাছে গাছে লাফায়, বুঝতে পেরেছেন কার নাম বলছি? নাম বলছি না, বলিস না, নাম ধরলেই ওরা হাজির হয়ে যাবে আজকে তো ওরা যদি রাখে, ওদের হাত থেকে যদি রক্ষা করতে পারি বাগানটাকে, তাহলে আপনাদেরকে আবার একবার দেখাবো বাগানটা। আমি তো খড়ের মানুষ লাগিয়ে দেব, খড়ের মানুষ লাগিয়ে দিব না, ঠিক বলেছিস, দাঁড়া পাপাকে বলবো তৈরি করে দিতে। তো যাই হোক, বাগানটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম। আর একটা জিনিস দেখাবো, এই যে গাছগুলো লাগানো হয়েছে, তো লাগানোর সময় মাটিটা তৈরি করতে হয়, আগে মাটি তৈরি করতে হয়। সেই মাটিটা তৈরি করার জন্য আমরা বেশি সার ওষুধ ব্যবহার করি না, প্রথমেই যে তৈরি করি মাটির সঙ্গে যেটা মিক্সড করি, সেটা হচ্ছে জৈব সার, যেটা আমাদের বাড়িতেই তৈরি করা হয়। এই যে বস্তায় রাখা রয়েছে, দেখুন দেখাচ্ছি, খুলে দেখুন, এই যে জৈব সার মানে গোময় সার, গরুর গোময় থেকে এই সারটা তৈরি করা হয়। এটা হচ্ছে সর্বসারের শ্রেষ্ঠ সার, এটা দিয়ে দিলে আর কিছু লাগে না। তো এটা রাখা হয়েছে এখানটায়, অল্প অল্প করে দেওয়া হয়। গোবর সারটা রাখা হয়েছে বস্তায় করে। আর গোময় থেকে যে তৈরি হয়, শুধু সার নয়, ঘুঁটেও তৈরি করা হয়। আমাদের গ্রামের দিকে এইভাবে ঘুঁটে মারা হয়, দেখুন ওই দিকে মারা রয়েছে, এটা জ্বালানি হিসেবে থাকে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই যে গোময়, এগুলো মারা হয়েছে, এগুলাকে এইভাবে উল্টে দেওয়া হয় শুকোনোর জন্য। আর ওই যে সারটা তৈরি হয়, যেখানে জড়ো করে প্রত্যেক দিন গোময় ফেলা হয়, গরুর গোময়টা, সেখান থেকেই থেকে থেকে ওইখানে সার তৈরি হয়। ওই যে ওই জায়গাটা, ওই যে দেখুন
ওই বড় বড় দুটো তেঁতুল গাছ রয়েছে, ওই তেঁতুল গাছের গোড়ায় রয়েছে। আর আমাদের এই যে সোনামোনা কোথায় গেল বাছুর, একটা ছোট্ট সদস্য আমাদের গোশালায় হয়েছে। তো আমাদের নয়, বাড়ির পাশেই, আমার একদম বাড়ির পাশেই জেঠুর বাড়িতে একটা ছোট বাছুর রয়েছে, ভীষণ কিউট। আপনাদেরও দেখলে আদর করতে ইচ্ছে হবে। চলে আসুন, দেখাচ্ছি আপনাদেরকে। ওই তুই কি করছিস? সে এখন খাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। তার মায়ের ধারে পাশে একটু যদি যাওয়া হয় একদম ফোঁস করে উঠবে। ওই দেখবে, কিরে মারবি না? মারবি না? ওরে বাবা রে, কেমন হলো! আয় আয় এদিকে আয়। মারিস না, আমি কিচ্ছু করব না, কিচ্ছু করব না, তুই মারিস না আমাকে। আয় আয়। ওরে বাবা, মাটি মাটি করছে দেখো কেমন করে। তুই কি আমার সঙ্গে যুদ্ধ করবি? দূর দিয়ে যাচ্ছি আমি, দেখ। তোর বাছুরকে একটুখানি একে হাত দিয়ে আদর করবো রে, মারবো না, আদরটা করছি। ওই এদিকে আয় তুই। কোন দিক, ওই তো, আয় 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 আয়। আচ্ছা না, মানে এদিকে আয় তো, একটু আদর করি। আয়। প্রোটেক্ট করছে, চারদিক থেকে তার বাচ্চাকে প্রোটেক্ট করছে। না হবে না, আজকে আদর করা যাবে না। ও খাওয়ায় ব্যস্ত আর ওর মা আমাকে মারার জন্য ব্যস্ত। হাত দেবো না তোর বাছুরকে, তুই রাখ তোর কাছে। তো আপনাদেরকে পরে দেখাবো, ওর খেলাধুলাটা পরে দেখাবো, এখন হবে না। ও খাওয়ায় ব্যস্ত আর ওর মা আমাকে মারায় ব্যস্ত। আর এখানটায় রয়েছে চাল কুমড়ো, এই যে আমাদের বড়ি দেওয়া হবে, চাল কুমড়ো রয়েছে। এখানে একটা পড়েছে, ভেতরে অনেকগুলো পড়েছে, আর এটা বস্তায় বাঁধা রয়েছে। এগুলোকে বস্তায় বাঁধা রয়েছে, নাহলে বাঁদর আঁচড়ে দেয়, তো এই জন্য বাঁধা, অনেকগুলো পড়েছে। এর নাম চাল কুমড়ো এই কারণে, কারণ এগুলো চালে হয়, তাই এগুলোকে চাল কুমড়ো বলা হয়। তো এখন আমি বাগানে জল দেব, আর কয়েকটা বিটরুটের গাছ নিয়ে আসা হয়েছে, ওগুলো একটু লাগাবো। এই যে বিটরুটের চারা, তো এইগুলোকে লাগাবো। একটা একটা করে গাছ লাগাবো। একটু দূরত্ব রেখে গাছটা লাগাচ্ছি, বড় হবে তো। এখানে আবার ভুট্টা গাছ রয়েছে, এইভাবে একটু ছেড়ে ছেড়ে লাগাবো। সমস্ত বিটরুটের গাছগুলো লাগিয়ে দিয়েছি, এবার একটু একটু জল দিয়ে দেব। গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই গোড়ায় একটু জল দিয়ে দিতে হয়, আর এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আলাদা করে। এইভাবে জলটা দিচ্ছি কেন বলুন তো, কারণ পাইপে জল দিলে উপরের মাটির উপরেরটা ভিজে যাবে, কিন্তু নিচ পর্যন্ত জল যাবে না, আর এইভাবে দিলে তার গোড়া পর্যন্ত জলটা যাবে। তো এই ছিল আমাদের বাগান চাষ। আর এই বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে রাধে রাধে।